জীবনের এই পর্যায়ে এসে কনসিস্টেন্সি মেনটেন করাটা যে কোনো সেক্টরে আমার জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ আমি কোনো কাজেই মনোযোগ ধরে রাখতে পারি না। এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি সবার সাথেই হয় আমি জানি না। যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। তো যাই হোক, এখন থেকে ভাবলাম ছোট ছোট করে হলেও টুকটাক ব্লগ এই পেজে শেয়ার করব। যেহেতু ব্লগিং করা বা ভিডিও মেক করা আমার খুব শখের একটা কাজ, সো ভাবলাম নিজের শখটাকে একটু হলেও বাঁচিয়ে রাখা উচিত। শত কর্মব্যস্ততার মধ্যে তাই চেষ্টা করব একটু হলেও তোমাদের সাথে যে কোনো কিছু শেয়ার করার। তো যাই হোক, চলে গিয়েছিলাম বেঙ্গল বইতে বহুদিন পরে চা সিঙ্গারা খেতে। এদিকে ঢুকেই দেখি প্রচুর মানুষ, যেহেতু শুক্র শনিবারে সেখানে প্রচুর ভিড় হয়। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটা চেয়ার টেবিল পেলাম। আর জামাইকে বললাম চা সিঙ্গারা অর্ডার করতে, সো ও চা সিঙ্গারা নিয়ে এই তো চলে এলো। এরপর দুজনে মিলে চা সিঙ্গারা খেলাম। সেই দিনের সিঙ্গারাটা আমার খুব একটা মজা লাগে। এর আগের বার আমি যখন গিয়েছিলাম তখনকার সিঙ্গারাটা আমার ভীষণ মজা লেগেছিল, মানে প্রথমবার যেবার খেয়েছি। এই নিয়ে আমার সেকেন্ড বার খাওয়া। এন্ড আজকে সিঙ্গারাটাতে মাংস একদম ছিল না বললেই চলে, যদিও এটা চিকেন সিঙ্গারা না, নামটা শুধু আসলে নামেই চিকেন। এখানে এক পিস পেয়েছি, এক পিস বলতে একদম ছোট একটা পিস, যেটা চোখেও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখতে। এরপর চা খেলাম। চায়ের মধ্যে চিনি অতিরিক্তই কম হয়েছে, বাট চাই আমার জন্য ভালোই হয়েছে। আশেপাশে মানুষজনের তামাশা দেখলাম। আর এরপর চলে গেলাম গ্রন্থাগারে। মেতে উঠেছে না ছন্দে। গ্রন্থাগারে ঢুকতেই 5-10 মিনিট পরে গ্রন্থাগার বন্ধ হয়ে গেল, কারণ আমরা একদম লাস্ট টাইমে গিয়েছি। এন্ড এখন সবকিছুই 8টার পর বন্ধ করে দেয়, 8টা বাজেই আসলে বন্ধ করে দেয়। তো যাই হোক, এখানে টুকটাক বই টই দেখলাম। সুন্দর সুন্দর আর্কিটেকচারের বই ছিল ফার্স্টে ঢুকতেই এন্ট্রান্সে, সো ওগুলোই দেখছিলাম। আমার জামাই আমাকে ওগুলোই দেখাচ্ছিল। তারপরে ঈদও সেখানে ঘুরে টুরে আমরা ব্যাক করছি, বিকজ আমাদেরকে বের করে দিয়েছে গ্রন্থাগার থেকে। 8টা বেজে গেছে, সো বুঝতেই পারছে। সো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বাই।